নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি বাঙালিদের অতি প্রিয় এক রেসিপি নিয়ে, গুড়ের পায়েস। এই গুড়ের পায়েস বিশেষত শীতকালে আমরা তৈরি করতে পারি, যেহেতু শীতকালে গুড় পাওয়া যায়। এছাড়াও ঘরোয়া কোনো অনুষ্ঠান উপলক্ষে, অন্নপ্রাশন হোক কিংবা জন্মদিন বা ঘরোয়া কোনো পুজো উপলক্ষে কিন্তু অনায়াসেই পায়েস তৈরি করা যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক গুড়ের পায়েস তৈরির জন্য কি কি উপকরণ লাগবে। এখানে রয়েছে 2 লিটার দুধ, আর লাগছে কাজু বাদাম, কিশমিশ, পাটালি গুড় ও তেজপাতা। এখানে রয়েছে 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল, লাগবে ছোট এলাচ, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের ঘনত্ব বেশ ভালো আসে ও স্বাদটাও খুব ভালো হয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে একটা পাত্রে আমি দুধটা ঢেলে নিচ্ছি। এরপর দুধটা সময় ধরে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে, যাতে দুধের একটা ঘনত্ব আসে। এরপর এতে আমি অ্যাড করছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও কিন্তু দুধের সঙ্গে আমাদের ভালো করে নাড়তে হবে। অবশ্যই কিন্তু অল্প আঁচে নাড়বেন। এরপর এতে অ্যাড করছি পাটালি গুড়, ও দিয়ে দিচ্ছি তেজপাতা ও ছোট এলাচ। দুধটা কিন্তু আমাদের মাঝে মধ্যে অল্প অল্প করে নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একটু গরম জল। এরপর এই গুঁড়ো দুধটাকে একটু গুলে নিতে হবে। দুধটা গোলা হয়ে গেছে। এরপর এটা আমি পায়েসে অ্যাড করব, দিয়ে আবারও আমাদের ভালো করে একটু নেড়ে নিতে হবে। সবশেষে অ্যাড করছি কাজু বাদাম ও কিশমিশ। পায়েস কিন্তু প্রায় আমাদের তৈরি হয়ে এসছে। এরপর পরিবেশন করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গুড়ের পায়েস। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।